আজকে আবারও অন্যরকম নতুন একটা রেসিপিতে আপনাদেরকে সবাইকে স্বাগত। পুরীর এই গজা সবারই খুব পছন্দের। এটা আমরা প্রভু জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে ধরে থাকি। তার জন্যে পুরীতে গেলে কেউ খালি হাতে ফিরে আসে না এই খাজা বা গজা না নিয়ে। তার জন্যে এই খাজাটা মচমচে এবং রসালো করার জন্য এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আমি প্রথমে ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো, নিয়ে নেব লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে ময়দাটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল, দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিয়ে দেবো। এবার হাতে মুঠ করে দেখব যে ময়ামটা ঠিক আছে কিনা। এবার দিয়ে দেবো অল্প অল্প করে জল। অল্প জল দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব। ডোটা রেডি। এবার দিয়ে দেবো হাতে একটু সাদা তেল দিয়ে ডোর গায়ে সাদা তেলটা ভালো করে মাখিয়ে রেখে দেবো। দিয়ে দেবো এবার লেচি কেটে নেব ময়দা দিয়ে একটু বেলে নেব, গোল রুটির মতো বেলে নেব ডোটাকে। এইভাবে প্রত্যেকটা ডোটাকে গোল করে বেলে নেব। এবার একটা বেলা নিয়ে রুটি বেলা নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সাদা তেল, দিয়ে দেবো ময়দা, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো রুটিটার সাথে। আর তার উপরে আরেকটা রুটি দিয়ে সাদা তেল দিয়ে দেবো। ময়দা দিয়ে সাদা তেল ভালো করে মাখিয়ে নেব। আবারও একটা দিয়ে দেবো, দিয়ে সাদা তেল ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে করে আমি 4-5টা লেয়ার তৈরি করব। লাস্টের লেয়ারটাকেও সাদা তেল আর ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে গোল করে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এইভাবে পিস পিস করে কেটে নেব সমান সাইজের। পিসগুলোকে সবই সমান সাইজের কেটে নিয়ে ময়দা দিয়ে একটু বেলে নেব। খুব বেশি বড় বেলবো না, ওই দুবার করে বেলে নেব দুপাশেই। এইভাবে প্রতিটা পিসগুলোকেও বেলে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম করা হয়ে গেছে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো গজা। খুব বেশি জোরে দেবো না, আস্তে ফ্লেমে ভেজে নেব, তাতে গজার যে ভাঁজগুলো আছে সেগুলো বোঝা যাবে খুব ভালো করে। এবার একটা চিনির শিরা তৈরি করে নেব। নিয়ে নেব 1 কাপ চিনি, 1 কাপ জল। যতটুকু চিনি ততটুকুই জল নিয়ে চিনির শিরাটাকে তৈরি করে নেব। দিয়ে দেবো এলাচ। চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এইভাবে করে চিনির শিরাটা যতক্ষণ সুতোর মতো হবে ততক্ষণ জ্বালিয়ে নেব। তৈরি হয়ে গেলে গজাটা দিয়ে দেবো। গজাগুলো দিয়ে দেবো, ভাজা যে গজাগুলো ছিল তেলের ওই চিনির শিরার মধ্যে ভালো করে মিশিয়ে দেব উল্টে পাল্টে। খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, ঢেকে রেখে দেবো। রেডি হয়ে গেছে পুরীর বিখ্যাত খাজা বা গজা, খুবই রসালো এবং মচমচে। ভিডিওটি প্রথম ভালো লাগলে অবশ্যই